আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি যদি দুনিয়ায় কারো দোষ ডেকে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষ ডেকে রাখবে। ভাবুন একবার, এক ভয়াবহ দিন, সূর্য মাথার উপরে, কোটি কোটি মানুষ লাঞ্ছিত, হিসেব শুরু হয়েছে, প্রত্যেকের সামনে তার গুনাহর খাতা খোলা। কিন্তু হঠাৎ দেখা গেল কিছু মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের গুনাহ কেউ জানে না, কেউ দেখেও না, কারণ আল্লাহ তাআলা তাদের গুনাহ ঢেকে রেখেছেন। কিন্তু কেন? তারা কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজনের মুসলমান হয়ে অন্যজন মুসলমানের দোষ ঢেকে রাখবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং তার দোষ ঢেকে রাখবে। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের জানায় আল্লাহ তাআলা সেই বান্দাকে বেশি পছন্দ করেন যে বান্দা অন্যের দোষ ঢেকে রাখে, অন্যের দোষ কারো কাছে সমালোচনা না করে। এক সাহাবী একদিন একজন ব্যক্তিকে গুনাহ করতে দেখলেন এবং তার সাথের সাহাবীকে বললেন, আমরা যে তার গুনাহ দেখেছি, কিন্তু সেটা কারো কাছে বলবো না। তখন তার সাথে থাকা সাহাবীটি জিজ্ঞাসা করল, কেন বলবো না? তখন সে উত্তরে বলল, আমরা যদি আজ তার গুনাহটি ঢেকে রাখি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ঢেকে রাখবে, কারো কাছে জানাবে না, কেউ দেখতেও পারবে না, এবং পরিশেষে আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের মতো নিয়ামত দান করবে। এই ছিল সাহাবীদের শিক্ষা। তারা জানতো, আজ যদি আমরা কারো রক্ষা করি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাও আমাদের রক্ষা করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে ডেকে নেবে, কারো সামনে নয়, একান্তভাবে। আর সেই বান্দাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা, তুমি কি এই গুনাহগুলো করেছিলে? তখন সেই বান্দা প্রত্যুত্তরে বলবে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে যেমন গোপন রেখেছি, আজও সেটা গোপন রেখে দিলাম। এরপর সেই বান্দাকে জান্নাত দান করবে। আজ আমরা কি করছি? ফেসবুকে যদি কারো একটু ভুল দেখি, তাহলে তাকে নিয়ে বদনাম শুরু করি, কতই না কি করি তাকে নিয়ে স্ট্যাটাস দেই। এটা কোনো মুসলমানের ধর্ম নয়। যদি ভাই হয়ে ভাইয়ের গোপন ফাঁস করে, তখন আল্লাহ তাআলাও তার গোপন ফাঁস করে। ইভেন ঘরের ভেতরে হলেও সেটা আল্লাহ তাআলা ফাঁস করে দেন। আল্লাহ তাআলা সেই বান্দাকে পছন্দ করে যে বান্দা বলে, আল্লাহুম্মাগফিরলি ওয়াগফির লিওয়াকানি। আমরা যদি কারো গোপন কথা আড়াল করি, আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিজ্ঞা করি, কারো গোপন কথা কারো কাছে বলবো না, অপমান করব না, কারো কাছে কাউকে ছোট করব না। যদি কারো দোষ দেখি, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তাআলা, তার দোষগুলো কিয়ামতের দিন সবার সামনে দেখাবেন না, বরং ঢেকে রাখবেন। চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ তাআলা, তুমি দুনিয়াতেও আমার দোষগুলো গোপন করে রাখো এবং কাল কিয়ামতের দিনও আমার দোষগুলো মানুষের সামনে নয়, বরং একান্তভাবে গোপন করে রাখুন।
যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।